সাসারামে নেমেই আমরা ফার্স্ট গেলাম এই শেরশাহ সুরি টম্বে। এখানে 25 টাকা করে টিকিট এবং তারপর আমরা মূল প্রবেশপথে চলে গেলাম। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা রক্ষণাবেক্ষণ করছে। আমরা চলে এসেছি সেই সেকেন্ড তাজমহল, শেরশাহ সুরির টম্ব, এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর জায়গাটা। একটা পুকুর রয়েছে এবং দিঘির মতো। এটাকে শুধু পুকুর বললে হবে না, দেখুন কি সুন্দর জায়গাটা। এই হচ্ছে দ্বিতীয় তাজমহল। আর আমি এরকম তাজমহল বানানোর জন্য একটা চেষ্টা করছি, কিন্তু এখনই যা অবস্থা আমার হাফ প্যান্ট পরে ঘুরতে হচ্ছে গরমে। কিন্তু এত সুন্দর একটা মানে পুকুরের পাশে, দিঘির পাশে, পুকুর বলাটা ঠিক হবে না, দিঘির পাশে এই সুন্দর একটি টম্ব, বুঝতেই পাচ্ছেন। রাস্তার পাশ থেকে এই রকমই সুন্দর ভিউটা আসে এবং এই যে জায়গাটা দেখুন, চারিদিকে পরিখা দিয়ে ঘেরা। এত সুন্দর জায়গা আপনারা গেলেই বুঝতে পারবেন। এবং এটা প্রবেশ পথের কাছেই রয়েছে, চারদিকে এইরকম পরিখা দিয়ে ঘেরা এবং সবুজ প্রান্তর। একটি এখানে পার্কও রয়েছে। পাইলট বাবা মন্দির, আমরা জানি পাইলট বাবা এখানে তার একটি মন্দির স্থাপন করেছিলেন এবং বড় শিবের মন্দির মূর্তি দেখতে পাচ্ছেন, এবং এছাড়াও বিভিন্ন দেবদেবীর মূর্তি ভিতরে আছে। পাইলট বাবার মন্দির দেখার পর আমরা এবার চলে যাব সেই আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে আমাদের তৃতীয় গন্তব্য সীতাকুণ্ড, মাঝের কুণ্ড এবং ধোঁয়াকুণ্ড। এই দেখুন, এই রকমই পাহাড়ি রাস্তায় আমরা চলছি এবং যেতে যেতেই মাঝখানে পাহাড়ি ঝর্ণাও পাওয়া যাচ্ছে ছোটোখাটো। এবং অবশেষে আমরা যখন এসে পৌঁছবো হিন্দি গানা ও হো গয়া। প্রথমেই সীতাকুণ্ড তাতে বসে একটু ধ্যানের চেষ্টা এবং চোখ মেলে দেখা, কিন্তু ধ্যান ভঙ্গের জন্য বিভিন্ন রকম উপাদান ছিল, তার জন্য ধ্যানটা ঠিক করে করতে পারিনি। এরপরেই আমরা চলে যাব মাঝের কুণ্ডে স্নান করবার জন্য। কিন্তু এত সুন্দর জায়গায় সীতাকুণ্ড, আপনাদের মন একদম ভরে যাবে। আপনারা আসলে নিজেদের চোখেই দেখে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর এই জায়গাটা। খুব শান্ত নিরিবিলি জায়গা। এরকম জায়গায় পড়তে পারলে আমারও খুব ভালো লাগে। সীতাকুণ্ড থেকে মাঝের কুণ্ড যাওয়ার এই পাহাড়ি পথ, এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া যায় এবং তারপরেই বয়ে চলছে এই রকম সুন্দর একটি ঝর্ণার মতো নদী, এবং এক পাশে তার মাঝের কুণ্ড, এক পাশে ধোঁয়াকুণ্ড। আমার বাম পাশে
ডান পাশে এখন মাঝের কুঞ্জ, একটু পরেই আমরা এটা মাঝের কুঞ্জ। কি সুন্দর মানুষ স্নান করছে এখানে, আনন্দে সবাই, আমরাও স্নান করছি। ক্যামেরা দাও তো দেখি। দিচ্ছি। চলে যাচ্ছে, দিয়ে চলে যাও, ওনারা জায়গা পেয়েছেন। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে, ওই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু হাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধোয়াকুণ্ড এইখানে একটি টাওয়ার আছে, সেখান থেকেও দেখা যায়। এরপর আমরা যেখানে আমাদের গাড়ির পার্কিং ছিল সেখানে চলে আসি, এবং পার্কিং জোন থেকে আমি দেখাচ্ছি সীতাকুণ্ড, মাঝের কুণ্ড, ধোয়াকুণ্ড। তারপর আমরা গেলাম তারাচণ্ডী মায়ের মন্দির। তারাচণ্ডী মায়ের মন্দির থেকে এটি 51 শক্তিপীঠের একটি, এখানে লেখাই আছে দেখতে পাচ্ছেন। এবং এখানে মায়ের প্রসাদ পেয়ে আমরা হোটেলে গেলাম আমাদের দুপুরের খাবার খাওয়ার জন্য। তারাচণ্ডী মাতার মন্দিরে পুজো দেওয়ার জন্য দুধারে দেখুন অসংখ্য দোকান রয়েছে, এবং বরণ ডালা নিয়ে আপনারা পুজোর ডালি নিয়ে আপনারা পুজো দিতে পারেন। আমি লক্ষ্মী সরস্বতী দ্বারের থেকে, মানে প্রবেশদ্বার থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হোমকুণ্ডও আছে, এবং এটি ধরা হয় মায়ের, সতী মায়ের প্রাণ চক্ষু করেছিল। এরপরে আমরা এলাম তুতলা ভবানী মায়ের মন্দির। সামনেই মন্দির দেখা যাচ্ছে, আর এইরকমভাবে জলপ্রপাত। টিকিট না দাঁড়াও, আমরা এটা ছবিটা তুলে নিই। এই ছবিটা আসা পাওয়া যাবে না। তুতলা ভবানী মায়ের মন্দির, আর এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, আর এই রকম পাহাড়ি ঝর্ণা, দারুণ সুন্দর ভিউ, দারুণ সুন্দর। রক ফেসটা দেখুন। তুতলা ভবানী মায়ের মন্দিরে এই হ্যাঙ্গিং ব্রিজ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে জল পড়ছে, এবং ধরা হয় যে মায়ের এই আশীর্বাণী বা মায়ের এই যে জল, সেটা অত্যন্ত পবিত্র। আমরা হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে এগিয়ে যাচ্ছি, এবং কি সুন্দরভাবে জলটা পড়ছে দেখুন। এখান দিয়ে গেলেই আপনারা ভিজে যাবেন। এরপরে একটি ঘটনা ঘটেছিল, আমাদের অশোকবাবুর চশমা পড়ে যায়। সেই চশমা এখানে বন বিভাগ থেকে আমরা উদ্ধার করি, এবং ঘটনাচক্রে ওই চশমাটি ফেরত দিতে আমিই গেছিলাম। এসে যখন আমাদের গাড়ি অনেকটা আসার পর যখন ওনার চশমা উনি খুঁজে না পান, তখন বলি যে আপনার চশমা বলে তো আমরা জানি না, আমরা জমা দিয়ে এসেছি। এবং ফিরে গিয়ে আবার যেই অফিসারের কাছে জমা দিয়েছিলাম তার কাছ থেকেই নিয়ে অশোকবাবুকে ফেরত দেওয়া হয়। অপূর্ব সুন্দর দৃশ্য, এটা দেখলেই বুঝতে পারছেন। ভালো করে
हाँ ठीक है। দেখতেই পাচ্ছেন আমরা হ্যাঙ্গিং ব্রিজে আছি আর তুতলা ভবানী মায়ের মন্দিরে প্রণাম করলাম। এই ব্রিজটা এত দুলছে, তো পাশেই মেনলি একটা ওই পড়ে যাওয়ার জন্য তো এইরকম আমরা হ্যাঙ্গিং ব্রিজে যাচ্ছি। হারিয়ে গেছিল, এনাদের জন্য আমরা চশমাটা পেলাম। থ্যাংক ইউ বিহার পুলিশ এবং এদের সত্যি এই অকৃপণ মানে এই যে দেশ সেবা তার জন্যই আমরা পেয়েছি। বন বিভাগ থেকে, বিহার বন বিভাগ। থ্যাংক ইউ, টাটা। তুতলা ভবানী মন্দিরের পর আমরা এলাম ইন্দ্রপুরী ড্যাম। এটা সোন নদীর উপর অবস্থিত একটি ড্যাম, আমাদের ফারাক্কা ব্রিজের মতোই এবং বড় সড়ো ড্যাম দুদিকেই রয়েছে। দেখুন কি গতিতে জল ঝরে পড়ছে। এইভাবেই আমাদের প্রথম দিনের সাসারাম ভ্রমণ শেষ হল। আমরা দ্বিতীয় দিনে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের দেখাবো আরও অনেক অনেক জলপ্রপাত। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের ভালোবাসা আমার চলার পথে অনেক বড় আশীর্বাদ। সবাই ভালো থাকুন আর আমার ভিডিওটা দেখে সময় সুযোগ মতো একবার সাসারাম ঘুরে আসুন। অবশ্যই আপনাদের ভালো লাগবে জায়গাটা। খুব কম খরচে মাত্র 2-3 দিনের ছুটিতে রাত্রে ট্রেনে চেপে সকালে পৌঁছতে পারেন শের শাহের সেই বিখ্যাত সাসারাম এলাকায়। ইতিহাস প্রসিদ্ধ সাসারাম, আপনাদের ভালো লাগবেই কথা দিলাম।